সকাল সকালই সূর্যি মামা কি সুন্দরভাবে উঁকি দিচ্ছে আমাদের দিকে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আবারও চলে এসেছি নতুন আরও একটি ভিডিওর সঙ্গে। তো কালকের ভিডিওতে শেয়ার করেছিলাম ট্রেনে ওঠা পর্যন্ত। তো এখন হচ্ছে সকালবেলা, এখন বাজে সকাল 4:30। তো কেউই ওঠেনি এখনও, জানো তো। আমার দেখো অনেক ভোরবেলাতেই ঘুম ভেঙে গেছে, ভালো লাগছে না, ছটফট করছিলাম। তবে রাতে ঘুমটা ভালোই হয়েছে, ওই ভোরবেলার দিকে আর কি উঠে পড়েছি। যাই হোক, এখন কি করব, একা একা বসে আছি আর বাইরের সৌন্দর্য উপভোগ করছি। কিছুক্ষণ পরেই অবশ্য নেমে যাব, 8:30টার দিকে মনে হয় আমাদের রাইড টাইম। তো যাই হোক, বাবানের বাবা তো ওঠেনি, তবে কিছুক্ষণ পরে উঠে গেছে, তাও মোটামুটি 7টার সময়, 6:30 7টার সময় উঠে গেছে। এখন আমরা যাচ্ছি শ্বশুর বাড়ি, তো সেখানে কয়েকদিন থাকবো, তারপর বাবার বাড়িতে যাব, সেখানে থাকবো, তারপর আবার যাব ডিমাপুর। তো চলো বন্ধুরা, এই কয়েকদিন আরও সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব, আশা করছি তোমাদের ভালোই লাগবে। ওই সাইড আপারে বাবানদের সিট পড়েছে, বাবানের বাবা, ওরা দুজন ওখানে ঘুমিয়ে আছে। আমাদের তো 4টে করেই টিকিট কাটা হয়েছে, তবে বাচ্চাদের আলাদা রাখা হয়নি, একটাতে লাগেজপত্র রাখা হয়েছে আর একটা ফাঁকাই আছে। এখন সবাই ঘুম থেকে উঠে আছে, তো ঘুম থেকে ওঠানোর পর ওদেরকে একটু ব্রাশ টাশ করিয়ে দিলাম। বিস্কিট টিস্কিট আছে, সেগুলোই আর কি এখন খেয়ে নেব। আর বেশি কিছু খাবো না, এখন বাড়িতে খেয়েই আর খাওয়া দাওয়াগুলো করব। ঘুরতে গেলে তো বেশ ভালোই লাগে, আসার পর বোঝা যায় কত জামা কাপড় দিয়ে দিতে হয়, তারপর কত সময় শরীর ভালো থাকে না, যেমন কালকের থেকে আমারও শরীরটা খুব একটা ভালো নেই, তো এইসব প্রবলেম আর কি। তবে এখন যেহেতু শ্বশুরবাড়ি যাচ্ছি, খুব একটা ঝামেলাও হবে না। আমি যদি রান্নাবান্না করি, মা হয়তো জামা কাপড় ধুয়ে দিবে, আর মা যদি রান্নাবান্না করে আমি জামা কাপড় ধুয়ে দিব, মিলেমিশে আর কি হয়ে যায় সব কিছু। কিন্তু ডিমাপুরে থাকলে তখন তো পুরোটাই নিজের করতে হয়, তখন হয়ে যায় ঝামেলা। তারপর এতদিন থেকে নেই ঘরে, সেই ঘরের যে আমার কি অবস্থা হয়ে আছে, ঘরে যাওয়ার পর সেই সব কিছুই আমাকে একা একা ঠিকঠাক করতে হবে। ফালাকাটাতে নেমে পড়লাম আমরা, ওইদিকে দেওরও এসে দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে আমাদের জন্য, ওয়েট করছে। তো আমরা এখন এই তো ব্রিজ পার হয়ে ওই পাশে যেতে হবে, তারপর ধূপগুড়ি নামলেও হতো, তবে আমরা ফালাকাটাতেই আসলাম। যদি মাঝে একটা স্টেশন আছে শালবাড়ি, সেখানে থামিয়ে দিত, তো সেখানের পাশেই আমাদের বাড়ি, তো ওই জন্য আর কি ওইটা ভেবে আর ধূপগুড়িতে নামিনি। সেরকম তো কিছুই হয়নি। তো যাই হোক, ফালাকাটায় নেমে পড়লাম, এই তো এখন বাড়ি যাচ্ছি। এখান থেকে বাড়ি যেতে মোটামুটি 20 মিনিট মতো লাগবে আমাদের। তো বাড়ি গিয়ে এখন ফ্রেশ ট্রেশ হয়ে, মা তো রান্নাবান্না করেই রাখবে, আজকে আর দিনের বেলাতে আমাকে কিছু রান্নাবান্না করতে হবে না। যাই হোক, খুব একটা রান্নাবান্নার চাপও থাকে না অবশ্য এখানে আসলে। এখন হচ্ছে বিকেলবেলা, একদম এখন তোমাদের সামনে আসলাম। আসার পর আগে খাওয়া দাওয়া করে জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, একটা জামা কাপড়ও ভালো নেই, সব জামা কাপড় লাট হয়ে গেছে, তো ওগুলো না ধুয়ে তো আর পরা যাবে না। হাফ জামা কাপড় আজকে ধুয়ে দিয়েছি, অতগুলো ধুয়ে দিব আজকে, শরীরও ভালো লাগছিল না, কিন্তু কিছু করার নেই, ধুয়ে দিতে হবে। যেগুলো না ধুলে নয় সেগুলো আজকে আর কি ধুয়ে দিয়েছি। সারাদিন এত গরম ছিল, আমরা ওই দিক থেকে ঘুরে আসলাম, তাও এত গরম ছিল না এখানে যতটা গরম। তো এখন দেখো কি সুন্দর বৃষ্টি দিয়েছে বাইরে, আর আমি এতক্ষণে স্নান করলাম, তখন জামা কাপড় ধুয়ে টায়ার্ড হয়ে গেছে, ভাবছি একটু রেস্ট করে স্নান করবো, আর ঘুমিয়ে পড়েছি বাবান ছোটোদেরকে নিয়ে। তো এই তো ঘুম থেকে উঠে আবার দুপুরবেলার খাওয়া দাওয়া করলাম, 4টা বেজে গেছে, আর তারপর এখন এই যে স্নান করে আসলাম, 4:30 বাজে। তো স্নান করে আসলাম, এখন টিন দিব। বাবানের বাবা দেখি ছাদে চলে গেছে স্নান করতে, বলছে এত সুন্দর বৃষ্টি নেমেছে, একটু স্নান করে আসছে, চলে গেছে ছাদে। আজকে আবার বাবাও আসবে, বাবা এখন বাড়িতে আসবে। তো এটা হচ্ছে শ্বশুরবাড়িতে আমার ঘর। তো আমি না আমার ঘরটাকে খুবই মিস করি, জানো তো। ঘরটাকে যতটা মিস করি তার থেকে জিনিসগুলো আরও বেশি মিস করি, যেহেতু জিনিসগুলো আমার। আর এর জন্য বরকে অনেক কথাও শোনাই মাঝে মাঝে, জানো তো, যখন অনেক বেশি রাগ ওঠে। বলি যে বাবার বাড়ি থেকে এত কিছু যতটা পেরেছে দিয়েছে, কিন্তু সেই জিনিসগুলো আর কোনো কিছু ইউজ করতে পারি না। জামা কাপড়গুলো যে সব আলনা দিয়ে র্যাক দিয়ে ভাঁজ করে রাখলাম, ঘরে তো থাকি না, এগুলো সব ফাঁকাই থাকে, ওই জন্য তো এই যে এখন মোটামুটি ভর্তি হয়ে যায়। ঘরে যেটা জিনিসপত্র থাকে, তারপর আবার ঘরটা ফাঁকা দিয়ে রাখি। বাবান দেখো ঘুম থেকে উঠে আবার নিজে নিজেই রেডি হয়ে গেল, ও এখন স্টেশনে যাবে, ওর দাদু আসবে আজকে।
তো তারপর সন্ধ্যার পর থেকে আর কোনো ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, মানে আর কোনো ভিডিও করা হয়নি আর কি। কিসের জন্য করি না আমি নিজেও জানি না সেটা। তো এখন রাতের বেলা একদম খাওয়া দাওয়া করেই দেখো আমরা ঘরে চলে এসেছি, এসে একটু ফ্রেশ ট্রেশ হচ্ছি। প্রচণ্ড গরম, মানে গরমের আর কোনো তুলনা হয় না। কলকাতাতে অনেক কম গরম ছিল এর থেকে, প্রচণ্ড গরম। তো এখন আমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকবে, টাটা।